গাঙ্গুবা আর দ্য সাবরমতির রিপোর্ট দেখার পরে তোমরা কি ক্লান্ত? ক্লান্ত হলে চলবে কেন, এখনো তো একটা মুভি অলরেডি বাকি আছে, সেটা হচ্ছে গ্ল্যাডিয়েটর 2। গ্ল্যাডিয়েটর মুভির কথা নিশ্চয়ই সবার মনে আছে, 2002 সালে যেটা রিলিজ করেছিল। ওই সময় গ্ল্যাডিয়েটর বেস্ট অ্যাক্টর এবং বেস্ট পিকচারের জন্য কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছিল। সেই গ্ল্যাডিয়েটরেরই সেকেন্ড পার্ট এসে গেছে আবারও। তো চলো সেকেন্ড পার্টটা কেমন হলো সেটা নিয়ে কিছুটা কথা বলা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, তোমাদের শানি স্টক, আর আমি শানি চলে এসেছি আজ আবার নতুন একটা আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো চলো কথা বলা যাক। কাল্ট ক্লাসিক মুভির সিকুয়েল কি খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিছু ক্ষেত্রে নয়। বাট এই মুভিটার ক্ষেত্রে কি সিকুয়েলের প্রয়োজন ছিল? উত্তরটা তোমরা দেবে। গ্ল্যাডিয়েটর পার্ট 2 এও কিন্তু ফার্স্ট পার্টের মতনই একটা এক্সাইটেড ব্যাপার রয়েছে, তবে স্টোরি লাইনটা যেহেতু সেম তাই নতুনত্ব তেমন কিছু নেই। তবে যদি তোমরা এটা ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে অবভিয়াসলি এনজয় করবে। এটা এসেছে হিন্দি ডাব ভার্সনেও রয়েছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। সেকেন্ড পার্ট অর্থাৎ গ্ল্যাডিয়েটর 2 এর স্টার্টিংটাই হয় ফার্স্ট পার্ট শেষ হওয়ার 16 বছর পরে, এবং এখানে অনেক নতুন ক্যারেক্টারও আমরা দেখতে পাচ্ছি। তার সাথে কিন্তু কিছু কিছু দু একটা ওল্ড ক্যারেক্টারও আমরা দেখতে পাবো। তবে কোনো কিছু কথা না বলে ডাইরেক্ট চলে যায় অ্যাকশনের কথায়। অ্যাকশন দৃশ্য ভাই সেই লেভেলের। প্রয়োজন 2 ঘন্টা 30 মিনিটের। গোটা টাইমটাই কিন্তু তোমাদের মনোযোগ আকর্ষণ করে রাখবে। একটা না তোমরা মুভিটাই দেখতে থাকবে, এদিক ওদিক তাকানোর কোনো অবকাশই পাবে না। তবে মুভিটি শেষ হওয়ার ঠিক 25 থেকে 30 মিনিট আগে একটা অ্যাকশন সিন দেখানো হয় দুজনের। তো সেই অ্যাকশন সিনটার আমি ভেবেছিলাম যে এই তো শেষ হয়ে গেল, কারণ সেই অ্যাকশন সিনটার পরে সিরিয়াসলি সবাই মনে করবে যে এই তো শেষ হয়ে গেল। তারপরও কিন্তু এক্সট্রা 30 মিনিট মতো লং করা হয়েছে। আমার মনে হচ্ছে এটা অনেকটা বাড়তি। তোমরা যদি দেখে থাকো তোমাদের কি মতামত সেটাও জানি না। হ্যাঁ, অ্যাকশন সিন শেষ হওয়ার পরেও কিন্তু স্টোরি লাইনটাকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় না সেটা কোনো প্রয়োজন ছিল, কারণ অ্যাকশন সিনটাই মেন দৃষ্টি আকর্ষণ করবে, এবং তারপর থেকে যে বাকি সময়টা 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট টাইমটা, সেটাতে কিন্তু ধৈর্য হারা হবে তোমরা। বেটার হতো যদি ক্লাইম্যাক্সই শেষ করে দেওয়া যেত। তবে গ্রাফিক, অ্যাকশন সিকোয়েন্স, পিকচার, ক্যামেরা সবকিছুই কিন্তু ভালো, দেখতে ভালোই লাগবে। সাথে ফার্স্ট পার্টের সাথে নো মিল। তবে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে যে যমজ রাজকুমার ছিল, সেই যমজ রাজকুমারদের আসল কারণটা কি? মানে স্টোরির মধ্যে যমজ রাজকুমার কি করছে, কেন করছে, আর ওদের থাকার প্রয়োজনীয়তাটাই কি? এই ব্যাপারটা কিন্তু গোটা স্টোরির মধ্যে তোমরা খুঁজে পাবে না, কারণ কোনো কারণ দেখানো হয়নি প্রপার। আর মেন যে ক্যারেক্টার যে আসলে লুসিয়াস হিসেবে রোল প্লে করছিল, সেটা কিন্তু দারুণ ছিল, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। ফার্স্ট পার্টের বিচার করবে না, বাট সেকেন্ড পার্টটা যদি ফার্স্ট টাইম দেখো অবভিয়াসলি ভালো লাগবে। ফ্যামিলি ফ্রেন্ড মুভি, বাট বাচ্চাদের থেকে এটাকে দূরে রাখতে হবে, কারণ এটা কিন্তু অনেক বেশি রক্তারক্তি রয়েছে। তো সেক্ষেত্রে বড়দের সঙ্গে ইজিলি বসে দেখার মতোই মুভি। তো তোমরা এনজয় করো। আজকের মতো এখানেই মুভি শেষ করছি আপডেটটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে তোমাদের সাথে।